সুপ্রভাত। আজ ৩রা নভেম্বর। বিশিষ্ট বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের প্রয়াণ দিবস। তিনি ১৯০৫ খ্রিস্টাব্দের ৪ঠা আগস্ট উত্তর কলকাতার আহিরিটোলায় মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম বুশি। তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ১৯২৬ খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট ও ১৯২৮ খ্রিস্টাব্দে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি একজন বহু ভাষাবিদ ছিলেন এবং ১৪টি ভাষা জানতেন। প্রথমে তিনি নিম্ন আদালতে দোভাষীর কাজে নিযুক্ত হন এবং পরবর্তীকালে বাংলা সাহিত্য জগতে একজন সুপরিচিত ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। ১৯৩০ খ্রিস্টাব্দে তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্রে নিযুক্ত হন এবং একাধিক ধ্রুপদী কাহিনীকে বেতার নাট্যরূপ প্রদান করেন। ১৯৩১ খ্রিস্টাব্দে মহালয়ার ভোরে তার অনবদ্য সৃষ্টি মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি প্রথম আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হয় এবং বর্তমানে আমরা যে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি শুনি সেটি ১৯৩২ খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর মহালয়ার ভোরে প্রচার হয়ে আসছে, যা পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম কাল সম্প্রচারিত স্থায়ী বেতার অনুষ্ঠান। দেবী দুর্গার পৌরাণিক কাহিনী অবলম্বনে ২ ঘণ্টার সঙ্গীতালেখ্যটি রচনা করেন বাণীকুমার ভট্টাচার্য এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক। তিনি ভাষ্য ও শ্লোক পাঠ করেছিলেন। তিনি বিরূপাক্ষ, বিষ্ণু শর্মা প্রভৃতি ছদ্মনামে অনেক বেতার অনুষ্ঠান পরিচালনা করেছেন এবং অনেক রম্যরচনা এবং নাটক লিখেছেন। তিনি বিমল মিত্রের সাহেব বিবি গোলাম উপন্যাসটি মঞ্চস্থ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের উপর ভিত্তি করে সুবর্ণগোলক নাটকটি রচনা করেন এবং ১৯৫৫ খ্রিস্টাব্দে নিষিদ্ধ ফল চলচ্চিত্রটির চিত্রনাট্য তিনি রচনা করেন। হিতোপদেশ, বিশ্বরূপ দর্শন, রানা বেরানা, ব্রতকথা সমগ্র, শ্রীমদ্ ভাগবত, সম্পূর্ণ দ্বাদশ স্কন্ধ, উপেন্দ্রচন্দ্র শাস্ত্রীর সঙ্গে ইত্যাদি তার উল্লেখযোগ্য রচনাবলী এবং ব্ল্যাকআউট ও সাত তুলসী তার রচিত 2টি বিখ্যাত নাটক। তিনি তাদের আদি নিবাস বাংলাদেশের সাতক্ষীরা জেলার উথালি গ্রামের দুর্গা মন্দিরের পুনঃস্থাপন করে এবং উথালি শারদ সম্মেলনী নামে নামকরণ করেন। ১৯৯১ খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৬ খ্রিস্টাব্দের মহালয়ার দিন সারেগামা ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে তার মহান কৃতির রয়্যালটি স্বরূপ ৫০,৯১৭ টাকার একটি চেক তার কন্যা সুজাতা ভদ্রকে প্রদান করে। প্রয়াণ দিবসে এই বিশিষ্ট বাঙালি সম্প্রচারককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।